নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে পাউরুটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে আসলাম, অথবা নাস্তাও বলতে পারেন। পাউরুটি দিয়ে যে এত সুন্দর একটা পিঠা হয় হয়তোবা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এতটাই সহজ, আপনারা যে কেউ খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম আটা, ময়দা অথবা চালের গুঁড়ো কিছুই লাগবে না। পাউরুটি থাকলেই আপনারা খুব সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এবার চলুন রেসিপিটি শুরু করা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে পাউরুটির যে ব্রাউন কালার অংশগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু পাউরুটিটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। ব্রাউন কালার অংশগুলো একবারে কিন্তু কেটে বাদ দেওয়া যাবে না, আপনারা চাইলে এগুলো কিন্তু বেডগ্রাম হিসাবে ব্যবহার করতে পারেন। এবার পাউরুটিগুলো ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। পাউরুটি দিয়ে হয়তোবা অনেক কিছু খেয়েছেন, তবে এই পিঠাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন। খেতে এতটাই ভালো হয়, আপনারা একবার খেলে স্বাদ কখনো ভুলতে পারবেন না। পাউরুটিটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম আর একটা প্লেটে ঢেলে নিব। এবার প্লেটটা এক সাইডে রেখে দিয়ে এদিকে সামান্য পরিমাণে সুজি লাগবে। আমি 100 গ্রামের মতো সুজি নিয়ে নিলাম। আর এই সুজিটা কী কাজে লাগবে আমি পরে বলছি। সুজিটাকে ব্লেন্ডারে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আমি সুজিটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। কড়াইয়ে প্রায় 1 চামচের মতো ঘি ব্যবহার করব। আর এই ঘিটা ব্যবহার করলে পিঠা অথবা নাস্তার যে স্বাদটা আছে দ্বিগুণ বেড়ে যাবে। এরপরে শুধুমাত্র একটা তেজপাতা ব্যবহার করব। এখন এখানে পরিমাণ মতো জল ব্যবহার করব। তবে জলের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আমি জল ভালোভাবে এখন ফুটিয়ে নেব। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, হয়তোবা স্কিপ হয়ে গেছে। জলটা ভালোভাবে ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি এখানে সুজির গুঁড়োটা দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন যেটা করতে হবে, এখানে আমি পাউরুটির যে গুঁড়োটা আছে সেটা পুরোটাই দিয়ে দিব। চুলার আঁচটা এ পর্যায়ে একবারে কমই আছে। পাউরুটির যে গুঁড়োটা আছে পুরোটাই দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর আমি আবারও বলবো, জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। বেশি দেওয়া যাবে না, কম হলে সমস্যা নেই। আর এভাবে নেড়েচেড়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর পাউরুটির ডো আটা, ময়দা অথবা চালের গুঁড়োর চেয়ে এই ডোগুলো যে এতটা ভালো হয় হয়তোবা আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। ডোটা কিন্তু আমি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি, দেখতেই পারছেন। আর হাতে নিয়ে কিন্তু চেক করতে পারেন যে হয়েছে কি না। দেখতেই পারছেন কতটা সফট হয়েছে এখনই। এরপরে গরম অবস্থায় কিন্তু আমি একটা প্লেটে ঢেলে নিব আর খুব ভালোভাবে মথে নিব। তার আগে তেজপাতাটা আমি তুলে নিব। এখন হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। ডোটা একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিলাম আর দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। দেখতেই পারছেন আটা, ময়দা অথবা চালের গুঁড়োর যে ডোগুলো তার চেয়ে কতটা ভালো হয়েছে। এখন ডোটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। এই পিঠার পুরটা কিন্তু সম্পূর্ণ একটু আলাদাভাবে তৈরি করে নিতে হবে, নাহলে ভাজার ক্ষেত্রে পুরটা কিন্তু বাইরে চলে আসবে। এখানে প্রায় 50 গ্রামের মতো চিনি ব্যবহার করলাম আর চিনির একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে।
চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা কালার চলে আসবে। আর এভাবে হালকাভাবে নেড়েচেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। চিনির ক্যারামেলটা তৈরি করার পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু জমে যায়। তার জন্য যেটা করতে হবে, এখানে সামান্য পরিমাণে যদি গুড় ব্যবহার করা যায় তাহলে ক্যারামেলটা কিন্তু জমে যাবে না, আঠালো হবে। আর আঠালো হলে আমার পুরটা তৈরি করতে সুবিধা হবে এবং পিঠাগুলো যখন ভেজে নেব তখন কিন্তু পুরটা কোনোভাবে বাইরে আসার চান্সটা একবারে থাকবে না। আপনারা এটা টিপস হিসাবে ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি নারকেল কোড়ানো দিয়ে দিব। আর নারকেল কোড়ানোটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে পুরটা তৈরি করে নিতে হবে। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে এখন পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু লিচি কেটে নিলাম আর একটু বড় করে নিলাম, কারণ একসাথেই কয়েকটা পিঠা তৈরি করা যাবে। আমি লম্বালম্বি করে তৈরি করে নিলাম। এবার একটু বেলে নিব। আর এই পিঠাগুলো পাতলা করা যাবে না, যেহেতু একটু ডিজাইন তৈরি করে নিতে হবে, একটু মোটা করেই তৈরি করে নিতে হবে। এবার সাইডের অংশগুলো কেটে একটু বাদ দিয়ে দিব, এগুলো পরে আবার বেলে নেওয়া যাবে। এখন পুর ব্যবহার করতে হবে। আর পুর কিন্তু একটু লম্বালম্বি করে তৈরি করে নিতে হবে। আমি হাতের সাহায্যে লম্বা করে তৈরি করে নিব। আর এই পুরটা যেন আঁকা বাঁকা না হয়, একবারে সমানভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। দেখতেই পারছেন, আঁকা বাঁকা হলে ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এখন যেটা করতে হবে, পুর আমি মাঝখানে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে পিঠাটাকে জোড়া লাগিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম ময়দা আটার পেস্ট অথবা জলের কোনো দরকার হবে না, শুধু ভালোভাবে কিন্তু জোড়া লাগিয়ে দিলেই হয়ে যাবে। এখন একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে। আপনারা চাইলে একটু সমান করেও কেটে নিতে পারেন, বা ছুরিটা হালকা করে যদি একটু বাঁকা করে ধরা যায় তাহলে কিন্তু একটা শেপ আসবে। মানে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ছুরিটা যেন একটু ধারালো হয়, ধারালো হলে খুব ভালোভাবে কিন্তু কেটে নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, দেখতে ভীষণ লোভনীয় হয়েছে। আর এই পিঠার মূল হচ্ছে পুরটা। পুরটা যদি দেখতে ভালো লাগে তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে। তাই পুরটা যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আমি আপনাদের 3টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা শন লাগবে। শন দিয়ে খুব ইজিভাবে এই ডিজাইনটা তৈরি করা যাবে। আর এগুলো ডিজাইন তৈরি করতে কিন্তু সময় লাগে না, যদি হাতের কাছে একটা শন থাকে খুব সহজেই কিন্তু ডিজাইন তৈরি করতে পারবেন। আর কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। দেখতেই পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একবারে সাদামাঠা কিন্তু একটা পিঠা, দেখতে অসাধারণ। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদের 3টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর একইভাবে অনেক কয়েকটায় তৈরি করে নিলাম। এবার তেলে ভেজে নিতে হবে। আর পিঠাগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। তবে পাউরুটির যে পিঠাগুলো সেগুলো কিন্তু মুসমুসে হয়, আপনারা যেভাবেই ভাজেন। আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে,
পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আর এই পিঠাগুলো এতটাই মুসমুসে হয়, ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এই মুসমুসে ভাবটা যাবে না। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।